আপনার চিঠি আবারও পড়ছে। আপনি লিখেছেন, মসজিদ কাউন্সিল থেকে অনেক উন্নয়নমুখী কাজ আপনারা করছেন, এটা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমার প্রশ্ন, এখানে মেয়েরা কি জড়িত আছেন? মেয়েরা এতে কিভাবে অংশগ্রহণ করতে পারে বা সাহায্যকারী হতে পারে? আপনারা কি কি কাজ করছেন? আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন। আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আসলে দেখুন, দুটি জায়গা মানুষের কল্যাণের জন্য খুবই কার্যকর প্রমাণিত হচ্ছে বর্তমান সময়। একটি হচ্ছে মিডিয়া, মানে এই যে আপনার ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, প্রচার মাধ্যম। এই প্রচার মাধ্যম দিয়ে আজকে সারা পৃথিবীর মানুষের বিশাল কল্যাণ করা যায়। এর প্রচার মাধ্যমে যদি ইসলামকে না রাখা যায়, তাহলে ইসলামের সৌন্দর্য মানুষ জানতে পারে না, এবং যে ইসলাম মানার জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য সম্পর্কে মানুষ যদি দাওয়াতি না পায়, তাহলে সেই মানুষের জন্য দুনিয়া এবং আখেরাত দুটোই বরবাদ হয়ে যাবে। এই বিশ্বাস আমাদের রাখতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই জন্য পাঠিয়েছেন। সুতরাং মিডিয়ার মাধ্যমে আপনি ইসলামের কথা মানুষের কাছে পৌঁছাবেন, এই একটি জায়গা। আরেকটি জায়গা হচ্ছে যে আপনি খেদমতের মাধ্যমে, সেবার মাধ্যমে মানুষের কাছে যাবেন, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করেছিলেন যে পদ্ধতি। সেবার এখানে যদি আপনি মানুষের কাছে যান, মানুষের সুখ দুঃখের সঙ্গে জড়িত হয়ে যদি তাকে ইসলামের দাওয়াত দেন, তাহলে সেটা গ্রহণ করবে খুবই সহজে। এবং পৃথিবীতে এটাই বোধহয় সর্বোত্তম পদ্ধতি, এবং এই পদ্ধতি অবলম্বন করার জন্যই ইসলামের অধিকাংশটাই হচ্ছে মানুষের হক সংক্রান্ত বিষয়, আর সামান্য কিছু হচ্ছে আল্লাহর হক সংক্রান্ত বিষয়। গুরুত্ব দুটিরই সমান আছে। তো এখানে আমরা মসজিদ কাউন্সিল থেকে, আমাদেরকে এই মিডিয়াতে লোকেরা দেখেন কিছুটা, কিন্তু আমাদের যে কাজ আছে মসজিদ কাউন্সিলের কাজ, এটা হচ্ছে আমাদের সেই সেবামূলক কাজ। এখানে আমরা HIV এইডস প্রিভেনশনের জন্য সারা পৃথিবীর মানুষ, যেখানে বড় রকমের একটা মহামারী হয়ে দেখা দিয়েছে HIV এইডস, শত শত নয় লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে, এখন প্রতিদিন কত হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছে, এবং যার কোনো চিকিৎসা নেই। এটার ব্যাপারে আমরা অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য অ্যাডভোকেসি ক্যাম্পেইনিং প্রোগ্রাম করছি, আলহামদুলিল্লাহ সার্থকভাবে। অন্য জায়গাতে আমরা যাকাত দিয়ে দারিদ্র্য বিমোচন কি করে সম্ভব, তার জন্য একটা মডেল তৈরি করছি, যারা গোটা পৃথিবীর মানুষের জন্য সেটি একটি মডেল হবে আশা করা যায়, যারা এই কাজ করতে চান। ইসলামিক ডেভেলপমেন্ট কনসেপ্ট, সেটা আমরা কিন্তু তৈরি করার জন্য চেষ্টা করছি মসজিদ কাউন্সিল থেকে। এবং নারীদের উপরে সত্যিই পৃথিবীতে খুব অবিচার হচ্ছে। নারীরা সবসময় সবলের দ্বারা নির্যাতনের শিকার হচ্ছে, আর সবচেয়ে কাছের সবল হচ্ছে তার স্বামী অধিকাংশ ক্ষেত্রেই। সেই যে ভায়োলেন্স, সেই ভায়োলেন্সের বিরুদ্ধে আমরা কাজ করবার জন্য ইতিমধ্যেই সিদ্ধান্ত আমরা পাকাপাকি করে ফেলেছি, কাজও শুরু হয়ে গেছে। আমরা প্রথমেই চেষ্টা করব যে অন্তত 25 জনের মতো মানুষকে আমরা TOT আন্ডারে এনে, ট্রেনিং অফ দি ট্রেইনার্স, যারা নিজেরা ভালো করে শিখবে এবং তারা আরো আরো মানুষের কাছে ডিসেমিনেট করবে, যাতে এই স্বামী কর্তৃক নির্যাতিত না হয়, এবং এমনকি শাশুড়িও যেন তার পুত্রবধূকে তার প্রতি অবিচার না করেন, এভাবে শিশুরা যেন নির্যাতিত না হয়, মা যেন এইভাবে মায়ের কষ্ট শিশুর কষ্টের কারণ হয়, এবং যে সমস্ত গর্ভবতী মা তারা যে অনেক ফ্যাসিলিটিস পাচ্ছেন না, সেগুলো কি করে তাদেরকে দেওয়া যায়, রিপ্রোডাক্টিভ হেলথ, প্রজনন স্বাস্থ্য, এ বিষয়ে আমরা কাজ করতে চাচ্ছি। এবং আমরা নারী অধিকার বা নারীর যে মর্যাদা, সেটি সংরক্ষণের জন্য আমরা কাজ করতে চাচ্ছি। ইসলাম এর জন্য যে মেসেজ দিয়েছে সেটা অত্যন্ত চমৎকার, কিন্তু মুসলমানদের যে নীরবতার ব্যাপারে তা অত্যন্ত বিস্ময়কর। সুতরাং আমাদের উপস্থিতি আমরা ঘোষণা করতে চাচ্ছি, এবং আমরা এই ধরনের নারীদেরকে নিয়েও কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ। এই কাজটি এখনো একদম প্রাথমিক পর্যায়ে আছে, এটা হবে, আপনাকে আরো যোগাযোগ করার জন্য আমরা বলবো। এবং এই ব্যাপারে আপনারা যারা যোগাযোগ করতে চান, তারা কিন্তু আমাদের ওখানে যোগাযোগ করতে পারেন। আমরা ঠিকানাটা বলে দিতে পারি। বাড়ি নম্বর 57, রোড নম্বর 7, সেক্টর 4, উত্তরা, ঢাকা 1230, 1230, 1230। আমি আবার বলছি, এখানে ঠিকানা হচ্ছে বাড়ি নম্বর 57, রোড নম্বর 7, সেক্টর 4, উত্তরা, ঢাকা 1230, এবং টেলিফোন নাম্বার এখানে 8954305। এই ঠিকানায় আপনারা যোগাযোগ করতে পারেন। এই টেলিফোনে যোগাযোগ করে যারা আগ্রহী নারীরা রয়েছেন তারা এখানে যোগাযোগ, এবং আমাদের অনেকগুলি প্রজেক্ট ইতিমধ্যে আছে। একটা হিউম্যানিটেরিয়ান প্রজেক্ট এরকম আছে, যত পরিত্যক্ত শিশু যা মা সন্তান প্রসব করে দিয়ে চলে গেছে চিরদিনের জন্য হসপিটাল থেকে, এদেরকে আমরা সংগ্রহ করছি। রাস্তায় ফেলে রেখেছে তাদেরকে আমরা সংগ্রহ করছি। এই ধরনের একটি বাচ্চাদের একটা চিলড্রেন
মানে পরিত্যক্ত শিশু আমরা CWP বলি, চিলড্রেন ওয়েলফেয়ার প্রোগ্রাম। এটা অ্যাবান্ডেন্ট চিলড্রেন মানে পরিত্যক্ত শিশুদেরকে নিয়ে আমরা এটা করছি। এবং আপনি শুনলে খুশি হবেন যে আর্সেনিক এফেক্টেড এরিয়াতে আর্সেনিক মুক্ত এবং আয়রন মুক্ত পানি আমরা সরবরাহ করছি, এবং সেক্ষেত্রে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের কিছুটা গ্র্যান্টও পেয়েছি। এবং ওই যে HIV/AIDS প্রিভেনশনের উপরে কাজ করছি, সেখানে USAID এর সাপোর্টও আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ। এমনকি কমনওয়েলথ অফ লার্নিং কানাডা বেসড অর্গানাইজেশন, তাদের সহযোগিতায় আমরা কনসালটেন্সি করছি ডিস্টেন্স লার্নিং এর উপরে। লট অফ থিংস আর দেয়ার, উই হ্যাভ গট সো মেনি প্রজেক্টস আলহামদুলিল্লাহ, এবং সেইগুলো আমরা খুবই কোয়ালিটি প্রজেক্ট করার জন্য চেষ্টা করছি, এগিয়ে যাচ্ছি। এবং আমরা ইমামদেরকে প্রশিক্ষিত করে, ইমামের ক্যাপাসিটি বিল্ডিং করে, ইমামের মাধ্যমে ওই মহল্লার যাবতীয় সমস্যার সমাধান মুসল্লিদের সহযোগিতা নিয়ে ইমাম করতে পারেন যেই মহল্লায় তিনি ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। তাহলে এমন কোন মহল্লা বাংলাদেশে নাই যে মহল্লায় একজন ইমাম নাই, একটা মসজিদ নাই। সুতরাং যদি মসজিদ যদি মহল্লার দায়িত্ব নেয়, অ্যাজ ইফ সারা গোটা বাংলাদেশের দায়িত্ব ইমাম গ্রহণ করতে পারে, এবং ইমামের তা করা উচিত। কারণ সমস্ত ইমামের ইমাম হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনিই কিন্তু এই কাজটি সার্থকভাবে করেছিলেন মসজিদে নববী। সেখানে সেটাই ছিল শিক্ষা কেন্দ্র, ওই মসজিদই ছিল শিক্ষালয়, ওইটাই ছিল বিশ্ববিদ্যালয়, ওই মসজিদ ছিল সমাজের সেবা, সমাজ সেবার কেন্দ্র, ওই মসজিদ ছিল বঙ্গভবনের কাজ সেখানে হতো, ওই মসজিদের ভিতরে সুপ্রিম কোর্টের কাজও হতো, লোয়ার কোর্টের কাজও হতো। আলাদা আর কোনো ভবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। মসজিদ নববীর থেকে সমস্ত মানুষের যাবতীয় প্রয়োজন পূরণের আন্দোলন তিনি করতেন এবং কাজ তিনি করতেন। তিনি সরকারও পরিচালনা করেছিলেন এই মসজিদে বসেই। সুতরাং মসজিদকে আমরা এখন শুধু তালা দিয়ে রাখি, নামাজের সময় খুলে দিয়ে নামাজ পড়ি। ওখানে হাইয়াল সালাহ ছিল, হাইয়াল ফালাও ছিল, হাইয়াল ফালাও ছিল। তার মানে নামাজের ব্যাপারও ছিল, সমাজের ব্যাপারও ছিল, কল্যাণের ব্যাপারও ছিল। সুতরাং আপনি আমাদেরকে খুবই মানে আবেগ আপ্লুত করে দিয়েছেন আপনার চিঠি দিয়ে, আপনাকে অনেক মোবারকবাদ। কিন্তু আসলে আবেগ নয়, বুদ্ধি দিয়েও কাজ করতে হবে, স্কিল থাকতে হবে, প্রফেশনালিজম থাকতে হবে, পেশাদারিত্ব থাকতে হবে। এই কাজগুলো আমরা করি অনেক সময় ইমোশনের দ্বারা, সেই জন্য এই কাজটা সাকসেসফুল হয় না। আলহামদুলিল্লাহ আমরা মসজিদ কাউন্সিলের মাধ্যমে সার্থকভাবে এই কাজটি করবার জন্য সমস্ত ডেভেলপমেন্ট পার্টনারদের সঙ্গে আমরা আন্তরিকভাবে মিলেমিশে কাজ করার জন্য চেষ্টা করছি। আমরা শিখছি এবং আমরা মানুষের খেদমত করছি। বোন, আপনি সব